ভবন ও শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ৪৯ জন শিক্ষকের বিপরীতে ৩৫ জন দিয়ে চলছে ক্লাস। এমনকি ইংরেজি ও জীববিজ্ঞান শাখার ৮ জন শিক্ষকের পদই খালি। এছাড়া সীমানা প্রাচীর না থাকায় ক্লাসের সময় অবাধে ক্যাম্পাসে ঢুকে পড়ছে মানুষ। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। সমস্যা সমাধানে প্রশাসনের সহায়তা চেয়েছেন স্থানীয়রা। নুরুজ্জামান সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। ১৫ বছর আগে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০০ বছরের পুরনো লাল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চলছে বিজ্ঞানাগার ও প্রশাসনিক ভবনে। প্রতিষ্ঠানটির প্রভাত ও দিবা শাখায় বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫০০, কিন্তু সেই তুলনায় পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই। গাদাগাদি করেই শ্রেণীকক্ষে বসে শিক্ষার্থীরা। শুধু তাই নয়, বিদ্যালয়ের ৪৯ জন শিক্ষকের পদে কর্মরত আছেন ৩৫ জন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এতে ব্যাহত হয় পাঠদান কার্যক্রম। বিজ্ঞানের পোস্টগুলো খালি, তারপরে ইংরেজি 4টা পোস্ট খালি। এতে কিন্তু স্কুলের সার্বিক শিক্ষার মানের ক্ষতি হচ্ছে, বাচ্চারা বঞ্চিত হচ্ছে। বর্তমান কারিকুলামকে যদি আমরা ফলপ্রসূ করতে হয়, আমাদের পর্যাপ্ত শ্রেণীকক্ষের প্রয়োজন। আর শ্রেণীকক্ষের জন্য আমাদের একটা নতুন ভবনের প্রয়োজন। এছাড়া বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় ক্লাস চলার সময় অবাধে ঢুকে পড়ে বহিরাগতরা। চলে খেলাধুলা, আড্ডা। শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ কিশোর গ্যাংয়ে ঢুকে পড়ছে, অভিযোগ অনেকের। গড়ে ওঠার জন্য সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বা বিভিন্ন আঙ্গিকে একটা পরিবেশ তৈরি করার জন্য যতটুকু দরকার সেই মননশীল সেই জিনিসটা আমাদের শিক্ষার্থীদের মধ্যে আসতেছে না। নোটিশে টাঙানো আছে, বারবার বলার পরও তারা ঢুকে যায়, কিন্তু আমাদের বাধা শুনে না। অভিযোগ স্বীকার করে প্রধান শিক্ষক জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও লাভ হয়নি। প্রতিষ্ঠান 3টা একসাথে আছে, একটা কলেজ, একটা প্রাইমারি স্কুল আর আমাদের পাইলট স্কুল। সব গেটগুলো খোলা থাকার কারণে আমাদের ছেলেদেরকে ধরে রাখা যায় না। তারা ব্যাগ নিয়ে পালায়ন করে কি স্কুল থেকে। বিভিন্ন মার্কেটে ঘুরে, তারা ডিগির পাড়ে ঘুরে, ওখানে একটা নবিশন লাইব্রেরি আছে, ওখানে তারা আড্ডা মারে। আর বিভিন্ন কিশোর গ্যাংয়ের সাথে তারা জড়িত। এইভাবে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে দিনকে দিন। অবশ্য সমস্যার কথা জানার পর সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা সরকারকে অবহিত করেছি, কর্তৃপক্ষকে জানিয়েছি, যাতে নতুন কোনো ভবন আসলে আমরা এখানে ক্লাসের স্বল্পতা দূর করতে পারব। দেশের প্রাচীনতম বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1886 সালে। বিদ্যালয়টির সুনাম ধরে রাখতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা। মনিরা কাজুরি, ৭১।